ये हुजूर निजामुद्दीन आउलिया रहमातुल्लाह आলাই দিল্লির সরজমিনে 1 নয় 2 নয় 7 জন বাদশা, কতজন বললাম? 7 জন বাদশার সালতানাত বাদশাহী উনি আপনার দেখেছেন। কেমন বুজুর্গ ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন। তিনার খানকাহাতে 2টি দরজা ছিল। কয়টি? জোরে বলুন। 2টি। তো কাদের জন্য? তিনার বের হয়ে যাওয়ার জন্য আর মেহমানদের প্রবেশ করার জন্য 2টি দরজা। মুআজ্জাজ মুহতারাম, তিনার খাদিমদেরকে ये महबूब इलाही हुजूर निजामुद्दीन आउलिया रहमातुल्लाह आলাই এটা বলে দিয়েছেন, ওসিয়ত করে দিয়েছিলেন যে শোনো, এই 2টি দরজা আমার খানকার, এই খানকার মধ্যে যে প্রবেশ করবে তুমি দেখে নেবা, যাচ করবা, তার খোঁজ খবর নেবা সে কোনো বাদশাহ কিনা অথবা কোনো ফকির কিনা, কোনো দরবেশ কিনা। যদি ফকির হয়, যদি দরবেশ হয়, শোনো এই দরজার ভেতর দিয়ে তার প্রবেশের অনুমতি আমি প্রদান করলাম। আর আমার এই দরজা দিয়ে কোনো বাদশাহ যদি আসে, কোনো সুলতান যদি আসে, তো খবরদার তাকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দিবা না। কেন? এই জন্যই যে আমি তাখত তাজকে পছন্দ করি না, সালতানাতকে পছন্দ করি না। আমি একমাত্র যেটা পছন্দ করি সেটা হচ্ছে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রাস্তাতে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ওই সব ব্যক্তি যদি আমার খানকাতে আসে তো আমি নিজামুদ্দিন তার সঙ্গে আমি সাক্ষাৎ করব, কোনো বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না। 7 জন বাদশার যুগ দেখেছিলেন। তার মধ্যে একজন বাদশাহ ছিলেন আলাউদ্দিন খিলজি। কি নাম বললাম? আলাউদ্দিন খিলজি। এসেছেন, আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে না। কেন হবে না? হুজুরের নির্দেশ আছে। একটা পত্র লিখলো, হুজুরের কাছে পাঠালো। হুজুর নিজামুদ্দিন আউলিয়া rahmatullah আলাই দর্শন করতে আরম্ভ করলেন। এক এক করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনার নিদর্শন সমূহকে আজকে জিয়ারত করলেন। করার পরে একটা জায়গাতে পৌঁছালেন যেটাকে বলা হয় আস্তাবাল খানা। যে আস্তাবালে হুজুর নিজামুদ্দিন আউলিয়া rahmatullah আলাইহির আজকে ঘোড়া বাঁধা থাকে। আল্লাহু আকবার। তো আলাউদ্দিন খিলজি এই ভারতবর্ষের সম্রাট দেখলো, দেখার পরে আশ্চর্য হয়ে গেল। কেমন আশ্চর্য? যে আজকে আস্তাবলে যত ঘোড়া আছে হুজুরের, সমস্ত ঘোড়ার আজকে পায়ে চাঁদি দ্বারা পাটকে মোড়ানো আছে। আজকে গলাতে রশির জায়গাতে, দড়ির জায়গাতে সোনার চেন দিয়ে তাকে আপনার আবদ্ধ করে খুঁটির সঙ্গে বাঁধা আছে। আল্লাহু আকবার। আজকে দেখুন এই আলাউদ্দিন খিলজি বলে বলে হুজুর বাদশাহ, আপনি একজন দরবেশ, আমার বাড়িতেও সোনা আছে, আমার বাড়িতেও চাঁদি আছে, আমার বাড়িতেও জওহরাত আছে, কিন্তু হুজুর আপনার সঙ্গে আমার সঙ্গে পার্থক্য কোথায়? আপনার বাড়িতে ওই সব দেখা যাচ্ছে। হুজুর নিজামুদ্দিন আউলিয়া rahmatullah আলাই বলেন, শোনো এই আলাউদ্দিন খিলজি, আজকে তোমার বাড়িতে সোনা থাকতে পারে, তোমার বাড়িতে চাঁদি থাকতে পারে, তোমার বাড়িতে আজকে সোনার আশরাফিয়া থাকতে পারে, সেগুলো লকারের মধ্যে তুমি আবদ্ধ করে রাখো। কিন্তু আমি নিজামুদ্দিন আজকে আমার বাড়িতে আজকে সোনা আজকে লকারের মধ্যে আবদ্ধ নাই, আমার বাড়িতে সোনা আস্তাবল খানাতে আজকে ঘোড়ার গলা দিয়ে ঘোড়ার পায়ে আজকে আমি তাদেরকে বেঁধে রেখেছি মুসলমান। তো নিজামুদ্দিন আউলিয়া জিন্দাবাদ। মুআজ্জাজ মুহতারাম, তো আমার হুজুর সেটা ভেবে নিয়েন না যে একটা মাত্র সিলসিলার উনি খলিফা পীর। এ বেরাদার, এটা ভুল হবে। কেননা সমস্ত তরিকার ইজাজত খেলাফত প্রাপ্ত একজন পীর আপনাদের সম্মুখে এ বেরাদার আজকে তিনি পবিত্র মঞ্চে উপস্থিত আছেন। মাত্র ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। তো এই নিজামুদ্দিন আউলিয়া rahmatullah আলাইহির দরবারে একজন কবি ছিলেন, যে কবির নাম হযরতে আমিরে খুসরু। জোরে বলি সুবহানাল্লাহ। 7 জন বাদশার ওয়াজারাত করেছেন, কবিতা লিখেছেন এই আমিরে খুসরু। মুআজ্জাজ মুহতারাম, তো আমিরে খুসরু এ বেরাদার 3টি ভাষাতে একটা কবিতা লিখে হুজুরকে শুনিয়েছেন। ওই হুজুর কেমন লেগেছে? বলছে খুব ভালো। আবার যেমনই ওখান থেকে চলে যায় আমিরে খুসরু, তো নিজামুদ্দিন আউলিয়া rahmatullah আলাই শেখ সাদি rahmatullah আলাইহির এ বেরাদার রুবাই বলেন, বায়াত বলেন, আশহার বলেন, আবার গুনগুনাতে আরম্ভ করেন। দ্বিতীয় দিন হুজুর আমি এত সুন্দর সুন্দর ছন্দ লিখি,
আপনি আমার গজল পড়েন না, আমার নাত শরীফ আপনি গুনগুনান না, পড়েন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহের তিনার রুবাই বলেন, বায়াত বলেন, ইত্যাদি আপনি পড়েন। হুজুর আমার গোলা কি লেখা ভালো লাগে না? তো বলছে হ্যাঁ অবশ্যই লাগে। তাহলে যখন লাগে তাহলে আপনি ওনার কেন পড়েন, আমার গোলা লেখা কেন পড়েন না? তো বলছে ঠিক আছে আমিরে খুসরু, তুমি রাত্রির বেলায় এসো, আমি তোমাকে উত্তর দিয়ে দেব। এ বেরাদার, রাত্রি গভীর হলো, হযরত আমিরে খুসরু হুজুরের কাছে গেলেন। হুজুর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যিনি এটা বলতেন যদি শরীয়তে এটা নিষেধ না থাকতো তো আমি এটা ওসিয়ত করে গেতাম যে আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে মাজারে যেন আমিরে খুসরুকে আজকে রেখে দেওয়া হয়। তো আমিরে খুসরু রাত্রির বেলাতে এসেছে, হুজুর আমাকে উত্তর চাই। আমার লেখা গজল নাত মানকাবাদ আপনি পড়েন না, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির পড়েন। কারণটা কি? এ বেরাদার, মাথায় হাত রাখলেন। কে রাখলেন? হুজুর নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? হুজুর নিজামউদ্দিন আউলিয়া আজকে মাথাতে হাত রাখলেন। হাত রাখার পরে এ বেরাদার বলছে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, এবার চোখ খুলো। চোখ খুললেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া ওখানে নেই, তিনার খানকা ওখান থেকে গায়েব। তিনি কি দেখতে পাচ্ছেন? যে সশরীরে সে মদিনাতে উপস্থিত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আউলিয়ায়ে কেরাম আছেন, সমস্ত কুতুবগণ আছেন, আবদালগণ আছেন, আর ওর ঝুরমাটের মধ্যে হযরত আমিরে খুসরু রহমাতুল্লাহ আলাইহি। মনে হচ্ছে কারোর অপেক্ষা করা হচ্ছে, কারোর ইন্তজার করা হচ্ছে। কে এমন ব্যক্তি? এ বেরাদার, এমত অবস্থায় শাহিনশাহ জিবাকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবিयों का सरदार, বিশ্বজাহানের মালিক মুখতার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। কি ব্যাপার আমিরে খুসরু, কি খবর? তো বলছে হুজুর কারোর কি অপেক্ষা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি? বলছে একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে কি দেখা গেল? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দয়ার নবীর কাছে উপস্থিত হয়েছেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। উপস্থিত হয়েছেন দয়ার নবী। আমার বলতেছেন, হে শেখ সাদি, আমার শানে যে আজকে রুবাই তুমি লিখেছো, বায়াত লিখেছো, সেটা কি আমাকে শোনাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য লিখেছি। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা যেটিকে আল্লাহ উঁচু করে রেখেছেন, আর আমি শোনাবো না? হুজুর আমি লিখে এনেছি, আপনি শুনুন। আমিরে খুসরু বলছেন যে আমি ওইখানেই দাঁড়িয়ে। তো এমত অবস্থায় আজকে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পড়তে আরম্ভ করলেন। বালাগাল উলাবে কামালিহি, বালাগাল উলাবে কামালিহি, কাশফাত দুজাবে জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। তোমার শাহিনশাহ জিবাকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, এ শেখ সাদি আজকে চতুর্থ আজকে ছন্দটা বলছো না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিনটি মাত্র ছন্দ আজকে আমি লিখে আনতে পেরেছি। চতুর্থ ছন্দটা আমি আর মিলাতে পারি না। তো আমার মদিনার তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই বলতেছেন, এ সাদি তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, আবার হাত তুলে নিলেন। আবার আমিরে খুসরু কোথায়? দিল্লিতে, ওই খানকা, ওই হুজুর নিজামউদ্দিন আউলিয়া। এবার তুমি বুঝতে পারলে আমিরে খুসরু আমি কেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ছন্দ কেন গুনগুনাই, কেন পড়ি? এই কারণে পড়ি। হ্যাঁ, এ বেরাদার একটা কথা মনে চলে এলো। দুইজন শায়ের গিয়েছেন আমার আলা হযরতের কাছে। দুইজন শায়ের গিয়েছেন, বলছে হুজুর আমিরে খুসরু তো তিনটি ভাষাতে নবীর শানে মানকাবাত লিখেছেন, নাত শরীফ লিখেছেন। তো আমার দয়ার রাসূল চার নয়, বরঞ্চ আমার দয়ার রাসূলের শানে 4 থেকে 5টি ভাষাতে এ বেরাদার নাত শরীফ লিখলেন আমার ইমামে আহমদ রাজা। জোরে বলা যাবে না? আর একটু জোরে। শায়ের দুটি গেছিলেন, ইরশাদ আর নাতিক, দুইজন শায়ের।
গিয়ে বলতেছেন আমিরে খুসরুর কথা। তোমার ইমাম আহমদ রাজা 4 থেকে 5টি ভাষাতে এ বেরাদার আজকে নবীর শানে নাত পাক লিখলেন। লামিয়াতু নাজিরো কাফি নাজারিন মিসলে তু রাশুদ पैदा ना जा जग राज को ताज तोरे सरसो है तुझको शाहे दूसरा जाना अल बहर वाला वल मौज तगा मन बेकस तूफा होश रुबा मंझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। फिर मक्ताओ देखुन केमन आमा इमाम अहमद रजा लिखतेছেন बस खामाए खाम नवाए रजा बस खामाए खाम नवाए रजा ना ये तर्ज मेरी ना ये रंग मेरा इरशाद अहिब्बा नातिक था ना राह चारिस पड़ा जाना। जोर से बोलो, जोर से बोलो। আমিরে খুসরু 3টি ভাষাতে আর আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেরাদার 4 থেকে 5টি ভাষাতে দয়ার রাসূলের শানে নাতে পাক লিপিবদ্ধ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলতেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন। এ বেরাদার সংকীর্ণ বক্তব্য রেখে ইখতিতাম করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।